এক চোখে দৃষ্টি নেই, অন্য চোখেও দেখেন আবছা। থাকার ঘরটিও নড়বড়ে, যেখানে রোদ বৃষ্টির খেলা নিত্যসঙ্গী। কিন্তু এই ঘোর অমানিসাও দমাতে পারেনি সারসার কিশোরী আরিফা আক্তারকে। সব প্রতিবন্ধকতা পেরিয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় আরিফা অর্জন করেছেন জিপিএ 5। বাবা ভ্যানচালক সোহরাব হোসেন। দিনে যার আয় মাত্র ২ থেকে ৩০০ টাকা। সেই বাবার ঘাম ঝরা পরিশ্রম আর নিজের অদম্য ইচ্ছা শক্তিতেই আরিফা বুনছেন আকাশ ছোঁয়ার স্বপ্ন, স্বপ্ন চিকিৎসক হওয়ার। আরিফার বাড়ি যশোরের বেনাপোলে। তিনি ভর্তি হয়েছেন ১৮ কিলোমিটার দূরের পার্শ্ববর্তী উপজেলা কলারোয়া সরকারি কলেজের বিজ্ঞান বিভাগে। কিন্তু অর্থের অভাবে যাতায়াত খরচ বা নতুন বই কোনোটাই জোটেনি তার কপালে। চিকিৎসা তো দূরের কথা, দুবেলা খাবার জোগানোই তাদের জন্য সংগ্রাম। যশোরের শার্শা উপজেলার দীঘা গ্রামের একটি ভাঙা মাটির ঘরে বসবাস আরিফার পরিবারের। আরিফা জানান, আমি পড়তে চাই, আমি ডাক্তার হতে চাই। আমার নাম মোসাম্মদ আরিফা আক্তার। আমি চালিতাবাড়ি আরডি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি দিয়েছি। এসএসসিতে জিপিএ 5। আর এখন আমি কলারোয়া গভর্নমেন্ট কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্রী। আমি একজন ডাক্তার হতে চাই। তো ডাক্তার হওয়ার জন্য যে প্রচুর পরিমাণের আর্থিক সহযোগিতা দরকার, সে সহযোগিতা আমার নাই। যদি সরকার কিছু সহযোগিতা করতো তাহলে আমার ইচ্ছাটা একটু পূরণ হওয়া সহজ হতো। আমার আব্বু একজন রিক্সা চালায়। আমরা 4 ভাই বোন। 4 ভাই বোনের মধ্যে পড়াশোনা করতে অনেক সমস্যা হচ্ছে। তারপরেও আমি আমার এক চোখ নিয়ে অনেক কষ্ট করে পড়াশোনা করছি। আর পড়াশোনায় কিছু গাইড লাগবে, গাইড এখনো কিনতে পারিনি, বইগুলো এখনো সব কেনা হয়নি। আরিফার বাবা সোহরাব হোসেন বলেন, মেয়ে আমার ডাক্তার হতে চায়, এই স্বপ্নে আমি বেঁচে আছি। আমি ভ্যান চালিয়ে সংসার চালাই, এর পাশাপাশি মেয়ের লেখাপড়ার খরচ চালাতে হিমশিম খেতে হয়। আমার 4 ছেলেমেয়ে, 2 ছেলে 2 মেয়ে। আমার ছোট মেয়ে নাম মোসাম্মদ আরিফা খাতুন। সে পড়ালেখা খুব ভালো, দৃষ্টি প্রতিবন্ধী। ক্লাস 5-এ পিএসসি পরীক্ষায় সে প্লাস পেয়েছিল, আবার এসএসসি পরীক্ষায় সে প্লাস পেয়েছে। তার পড়াশোনা করার খুব ইচ্ছা। আমি একজন গরিব মানুষ, ভ্যান চালক, মানে পড়ালেখা করাতে খুব সমস্যায়, আর্থিক সহায়তা কেউ করে না। তো অনেকবার স্কুলে পড়াশুনো ফর্ম ফিল আপের জন্য টাকা প্রয়োজন হলে অনেক দেরিতে খুব কষ্ট করে দিতেই আমার প্রতিবেশী ভাইদের কাছ থেকে হালাত বরাত করি। আরিফার এই সাফল্যে মুগ্ধ শার্শা উপজেলা প্রশাসন। মেধাবী এই শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডক্টর কাজী নাজিব হাসান বলেন, দৃষ্টি প্রতিবন্ধী হয়েও আরিফার এমন অসাধারণ সাফল্য সত্যি অনুকরণীয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরিফার শিক্ষা জীবনে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। চালিতাবাড়িয়ার একজন কৃতি শিক্ষার্থী নাম আরিফা। আমি যেটা শুনেছি, তিনি তার দৃষ্টিতে সমস্যা আছে, এক চোখে দেখতে পারে না, আরেক চোখে খুব হাই পাওয়ার চশমা ব্যবহার করতে হয়। মেয়েটি অত্যন্ত মেধাবী। এবছর এইচএসসি পরীক্ষায় সে জিপিএ 5 পেয়েছে এবং সায়েন্সের স্টুডেন্ট। তো আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সংবর্ধনা আমরা দিয়েছি। কিন্তু তার যে বিশেষ বিষয়টি রয়েছে, অর্থাৎ তার শারীরিক যে সমস্যা রয়েছে, এই কারণে তার বেশ আর্থিক খরচ হয়, আমি যেটা শুনেছি। যেহেতু সে অত্যন্ত মেধাবী এবং তার ইচ্ছা আছে উচ্চতর পড়াশোনা করার, আমরা উপজেলা প্রশাসন থেকে তাকে আমরা সব ধরনের সহায়তা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো মূলত তার যে চিকিৎসার যে সমস্যা হচ্ছে, তারা যদি আমাদেরকে ইনভলভ জানান যে তার চিকিৎসা কি বিষয়ে, আমাদের যশোরে বড় বড় চিকিৎসক রয়েছেন। আর যদি প্রয়োজন হয় আমরা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট আছে ঢাকাতে, সেখানেও আমরা যোগাযোগ করব। তার চোখের চিকিৎসা করে সে যদি তার চোখের দৃষ্টিটা কিছুটা উন্নতি করতে পারে, তাহলে তার পড়াশোনার সুবিধা হবে। এছাড়া তার উচ্চতর পড়াশোনায় সে যদি ভালো কোথাও চান্স পান, অর্থাৎ কোনো উন্নত বিশ্ববিদ্যালয় অথবা মেডিকেল কলেজ অথবা ইউনিভার্সিটি অথবা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে তার পড়াশোনার জন্য যে আর্থিক সহায়তা দরকার হয়, আমরা চেষ্টা করব উপজেলা প্রশাসন থেকে তাকে সব ধরনের সহায়তা দেওয়ার জন্য। নিজের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী আরিফা, কিন্তু পরিবারের অনিশ্চিত অর্থনৈতিক অবস্থায় তার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। একটু মানবিক সহায়তায় পূরণ হতে পারে এই অসহায় মেয়েটির স্বপ্ন। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।